আজকের অভয়াকে খুনের বিচারের দাবিতে মহামিছিল, আজ বামেদের মহামিছিল ধর্মতলায় বাম ছাত্র যুবদের সমাবেশ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনটি মিছিল আসার কথা, একটি আসছে পার্কস্ট্রিট থেকে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধর্মতলায় এই সমাবেশ হবে, তার আগে তিনটি জায়গা অর্থাৎ হাওড়া, শিয়ালদা, পার্কস্ট্রিট থেকে মিছিল, বামেদের মিছিল, পার্কস্ট্রিটের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, যার 1.5 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার মেলেনি, তাই বিচারের দাবিতে পথে নেমেছে বামেরা। আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমি সরাসরি অনুপমের কাছে জানতে চাইবো, অনুপম যে কতদূর পৌঁছলো মিছিল, এই মুহূর্তে কি ছবি? দেখো, বারবার বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে সভা কিছুটা বিঘ্নিত ঘটছে। মিছিল যেটা পার্কস্ট্রিট থেকে শুরু হয়েছিল সেটা ধর্মতলায় এসে পৌঁছেছে। একবার সভাস্থলটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে যেহেতু টানা বৃষ্টি এবং কিছুক্ষণ আগে পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে, বেশ কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু সবকিছু উপেক্ষা করে এই মুহূর্তে বাম, ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তারা এই মুহূর্তে মঞ্চটাকে প্রায় তৈরি করে ফেলেছেন। এই মঞ্চের উপর থেকেই বক্তব্য রাখবেন একের পর এক নেতা নেত্রীরা। স্বাভাবিকভাবে অভয়া খুনের পর থেকেই বামপন্থীদের আমরা দেখেছিলাম তারা রাস্তায় ছিলেন এবং তারপর তারা লাগাতার আন্দোলন করেছেন এবং এই আন্দোলন প্রক্রিয়ার সময় আমরা দেখেছি বেশ কিছু বামপন্থী কর্মী সমর্থক যারা গ্রেপ্তার হয়েছেন এবং এখানেই বামপন্থীরা বলেছিলেন যে বিনা দোষে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র আন্দোলন করার জন্য। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে অবিলম্বে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে, এই দাবি তাদের থাকছে এবং একইভাবে তাদের অন্যতম দাবি থাকছে যে অভয়া খুনে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাদিকে ছবিটা আসছে দেখাতে বলবো, পিএসইউ থেকে শুরু করে ডিওয়াইএফআই যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে তারা এসছেন এবং এখানেই তাদের জমায়েত হচ্ছে এবং এখান থেকেই তাদের যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেই অস্থায়ী মঞ্চে তারা বক্তব্য রাখবে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে, কারণ একদিকে কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরীরা তারা সেখানে অবস্থান করছেন ধর্মতলায় মেট্রো চ্যানেলের কাছে এবং ঠিক মেট্রো চ্যানেল থেকে কিছুটা দূরে ডরিনা ক্রসিংয়ে এই মুহূর্তে বামপন্থী ছাত্র সংগঠন, মহিলা সংগঠন যারা রয়েছেন তারা এখানে আন্দোলন করছেন বা অবস্থান করছেন। ফলে সব মিলিয়ে তোমায় জানিয়ে রাখবো যে মিছিল পার্কস্ট্রিট থেকে শুরু হয়েছিল সেই মিছিল এসে পৌঁছেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে তাদের রাজনৈতিক যে বক্তব্য সেই বক্তব্য তারা রাখবেন। ইতিমধ্যেই মঞ্চ তৈরি করা হয়েছে। আবার একটু মঞ্চের ছবি দেখাবো, রাজশেখরকে বলবো মঞ্চের ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার তাদের এই সভাস্থল বিঘ্নিত হয়েছে, সভাস্থলে কখনো প্লাস্টিক টাঙাতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একটু কমায় আবার সেই সভাস্থল খোলা হয়েছে এবং এখানেই তারা বক্তব্য রাখবেন। বামপন্থী ছাত্র সংগঠন, মহিলা সংগঠনের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে আরজি করে তার প্রতিবাদে রাস্তায় রয়েছেন। ফলে তিনটে মিছিলের মধ্যে একটি মিছিল এই মুহূর্তে পার্কস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল ছিল সেই মিছিল এসে পৌঁছেছে, বাকি দুটি মিছিলও কিন্তু রাস্তায় রয়েছে, সেটাও এসে পৌঁছবে। আবারও বলছি, একদিকে ডরিনা ক্রসিং, অন্যদিকে ওয়াই চ্যানেল, মেট্রো চ্যানেল কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে, সবটাই কার্যত যান চলাচল বিঘ্নিত হচ্ছে, কারণ দুটো বড় রাজনৈতিক দল তাদের দুটো বড় কর্মসূচি রয়েছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বসে রয়েছেন অবস্থান মঞ্চে, অন্যদিকে বামপন্থী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনুপম, আপাতত তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি তিনটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ধর্মতলা চত্বর যেখানে সমাবেশ হওয়ার কথা এবং তার পাশাপাশি আরো দুটি ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে অভয়ার জন্য বিচারের দাবিতে বামেদের মিছিল এবং সমাবেশ। নজর রাখবো পরের খবরে। অভয়া ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই এর তলব, সিজিওতে টালা থানার পুলিশ আধিকারিক সুব্রত চ্যাটার্জি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, টালা থানার পুলিশ আধিকারিক সুব্রত চ্যাটার্জি তিনি সিজিওতে পৌঁছেছেন। আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, আরো বিস্তারিত জানতে চাইবো। একেবারে দেখো, আরজিকর কাণ্ডে যেদিনকা ঘটনাটি ঘটেছিল অর্থাৎ 9 তারিখ যে ঘটনাটি ঘটেছিল অভয়া খুন ও ধর্ষণ, সেই কাণ্ডের দিন কিন্তু কর্তব্যরত অবস্থায় ছিলেন এই সুব্রত চ্যাটার্জি এবং তাকে কিন্তু তাই সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। তিনি 20 মিনিট হলো তিনি সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসছেন এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন সিবিআই আধিকারিক, এমনটাই জানা যাচ্ছে। এর আগেও কিন্তু সুব্রত চ্যাটার্জিকে তলব করেছিল সিবিআই, আজকে পুনরায় তাকে
তাকে তলব করা হয়েছে এবং ঘটনার দিন কি হয়েছিল, তিনি গিয়ে কি দেখেছিলেন, এই সমস্ত বিষয়ে পুনরায় জানার জন্য তাকে তলব করা হয়েছে। কারণ ইতিমধ্যেই তুমি জানো যে অনেকে এসছেন সিজিও কমপ্লেক্সে, তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে, এবং তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে সেদিনকার কি ঘটনা ঘটেছিল তা জানার জন্য কিন্তু আজকে সুব্রত চ্যাটার্জিকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই তিনি সিজিও বেশ, অবশ্যই এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ মোহন। জলপাইগুড়িতে তৃণমূলের কোন্দল চরমে, মাল পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরের বিবাদ, দুর্নীতি প্রসঙ্গে তর্জনা তুঙ্গে এবং সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ, প্রায় 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। একাধিক দুর্নীতির অভিযোগ স্বপন সাহার বিরুদ্ধে। পুরো চেয়ারম্যান স্বপন সাহার মুখে চক্রান্তের তত্ত্ব, পাল্টা দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি কাউন্সিলরের। মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা কি বলছেন আগে শোনাই আপনাদের। অভিযোগের ভিত্তিতে এই দুইজন কাউন্সিলর পুলিশ গোলদার অজয় লোহার 21 সনেও এরা বিভিন্নভাবে দলকে মেলাইন করার চেষ্টা, ভোটে হারানোর চেষ্টা সব রকম করেছেন। বরাবরই ওরা দলের দুর্দিনে যখন থাকে তখন দলকে এরা ব্যাকবাইটিং করে এবং আমাকে এই 5টা বছর একদম ফার্স্ট 3 বছর অতিষ্ঠ করে মেরেছে এরা। যদি দুর্নীতি থাকে প্রমাণ হবে, প্রমাণ হলে পরে মহামান্য বিচারাধীনে আদালতে আছে, সেখানে যদি প্রমাণ হয় আমার শাস্তি হবে, আমি শাস্তি মাথা পেতে নেব। এবার আপনাদের শোনাই দুই তৃণমূল কাউন্সিলর অজয় লোহার এবং পুলিন গোলদার কি বলছেন, শুনুন। 15 লক্ষ টাকা উনি দোকানের জন্য দিয়েছে, আমাকে বলেছে 4 লক্ষ টাকা ঘুষ দিয়েছে, 22 লক্ষ টাকা। ওনার ছেলের জন্য দোকান কিনতে গিয়েছিল, ওনার ছেলে ফ্রাস্ট্রেশনে মারা গেল, উনি হাইকোর্টে কেস করেছেন, এখনও উনি দোকান পান নাই। 18 লক্ষ টাকা যদি দোকানের জন্য উনি জমা দিয়েছেন, সে 18 লক্ষ টাকা বদলিয়ে ওনাকে দোকান কেন দেওয়া হয় না? পর দোকান 9 লাখ করে হয়, ওই দোকান কত করে বিক্রি হয়েছে? তাহলে 2টা দোকান যদি 18 লক্ষ টাকা দিয়ে বিক্রি হতে পারে, তো মালবাজারে 100টা দোকান হয়েছে, ওই টাকাগুলো কোথায়? ওই দোকানগুলো কোন টেন্ডার সংস্থা পেয়েছিল? কত টাকা টেন্ডার হয়েছিল দোকানগুলো? বললে হবে? উনি বড় বড় কথা বলছেন। পৌরসভার যেহেতু আমি জনপ্রতিনিধি কাউন্সিলর, সেই হিসেবে পাবলিক, এখানকার যারা নাগরিক, তারা বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছে এবং কিছু তথ্য তারা আমাকে দিয়েছে, ওই ডকুমেন্টস, সেগুলো নিয়ে স্বপনবাবুকে আমি বহুবার বোর্ড মিটিংও বলেছি যে এই বিষয়গুলো যেগুলো হয়েছে এগুলো ইলিগাল হয়েছে, এগুলো ঠিক হয়নি। উনি ওখানে 2টা অফিস মেনটেন করেন। একটা হচ্ছে যেটা দিয়ে উনি অফিসের সবাইকে দেখান, আর একটা তালিকা হচ্ছে যেটা উনি গোপনে রাখেন। এবার গোপন তালিকাটা বাইরে বেরিয়ে গেছে। উনি যদি সত্যি এত মহাপুরুষ, সাধু পুরুষ, উনি আমার উপরে, অজয়ের উপরে দোষ চাপিয়ে উনি তো রেহাই পাবেন না। তো উনি যদি এতই সাধু পুরুষ, তাহলে দল ওনাকে সাসপেন্ড করলো কেন? দল এখন পাশে নেই কেন? সেটা আপনারা জিজ্ঞেস করুন ওনাকে।